সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী ভিডিওটি যে যেখান থেকে দেখবেন এবং শুনবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমার পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য এবং সাবস্ক্রিপশন করে লাইক কমেন্টস করে সহযোগিতা করার জন্য আপনাদের সকলকেই প্রাণঢালা অভিনন্দন। ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এবং গতকাল এটা সারা দিন বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে, বিভিন্ন টকশোতে আলোচনা হয়েছে যে বাংলাদেশে কি হামাসের উপস্থিতি কিনা। এই ব্যাপারটা আসলে ইন্ডিয়ার এনডিটিভি, প্রভাবশালী সংবাদ মাধ্যম এনডিটিভির সাথে ইসরায়েলের কূটনীতিক যিনি ইন্ডিয়াতে আছেন তার একটি কথায়, আপনারা সকলে জানেন ইরান কুয়েত যুদ্ধ, ইরান এবং ইরানে যে যুদ্ধ হচ্ছে এখন, ইসরায়েল এবং আমেরিকা যে যুদ্ধ, এটার কারণে এমনি সেই দেশে একটা মিডল ইস্টে পুরো আগুনময় অবস্থা। তার ভেতরে আপনার অলরেডি 6-7 মাস আগেই বলেছিল ইসরায়েল যে ইরানের পরে ধরবে পাকিস্তানকে, এটা সরাসরি কিন্তু নেতানিয়াহু বলেছিল। এরপর হঠাৎ করে গতকালকে তাদের কূটনীতিক বলল যে বাংলাদেশে হামাসের উপস্থিতি আছে বা ঘাঁটি আছে, যদিও কোনো প্রমাণ বা কিছুই হাজির করে নাই। হয়তো তারা এটা হাজির করার প্রয়োজন বোধ করে নাই বা অন্য কোনো খেলা, আসলে কোথায় কি খেলা আছে জিও পলিটিক্সে, এই খেলাগুলো বোঝা বড়ই দুষ্কর। তো বাংলাদেশের পরিস্থিতি, এমন কিছু ঘটনা বাংলাদেশের ভেতরে, এমন কিছু ঘটনা যা শুধু দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনেও গভীরভাবে আলোচিত হচ্ছে। আপনাদের নির্ঘাত মনে আছে 2024 সালের 7ই সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত একটা বড় ধর্মীয় এবং রাজনৈতিক সমাবেশ তৎকালীন সময়ে বিতর্কের জন্ম দিয়েছিল। ওই অনুষ্ঠানে হামাসের নেতা খালেদ কুদ্দুমি ও খালেদ মিশেল, পাকিস্তানের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফতি তাকি উসমান এবং পাকিস্তানের প্রভাবশালী ধর্মীয় ও রাজনৈতিক নেতা মৌলানা ফজলুর রহমান অংশ নেয় এবং এটা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। এটা সারা দেশে তখন ব্যাপক আলোচনা হয়, কেন এইসব ধর্মীয় উগ্রবাদী নেতারা আসবেন। এরপরে আপনারা জানেন যে তেহরিকি তালিবান টিটিপির দুইজন প্রভাবশালী নেতা এবং যারা মানে খুব প্রভাব পাকিস্তানে, তারা দুইজনে আসে বাংলাদেশের বিভিন্ন বর্ডার অঞ্চল, বিভিন্ন মাদ্রাসা মসজিদে ঘুরে যান, যেটা নিয়েও তখন সমালোচনা হয়ে সরকার নিশ্চুপ ছিল। এছাড়া আফগানিস্তানের একজন মন্ত্রী পদমর্যাদার লোক, তিনি এসব বিভিন্ন মাদ্রাসায়, ঢাকা চট্টগ্রামের বিভিন্ন মাদ্রাসায় ঘুরে যান, এটা নিয়েও চুপ ছিল, কোনো কথা কেউ বলে নাই। তো এদের এই উপস্থিতিটা কিন্তু একটা প্রশ্ন, বিশাল প্রশ্নের জন্ম দিয়েছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ কি শুধুমাত্র একটা অনুষ্ঠানের আয়োজনের স্থান ছিল, নাকি এর পিছনে আরো কোনো বড় রাজনৈতিক কৌশল বা বার্তা বহন করছিল। কারণ সমালোচকদের মতে কি বলে, সমালোচকরা বলতেছে আন্তর্জাতিক বিতর্কিত বিভিন্ন রাজনৈতিক আদর্শিক গোষ্ঠীর সঙ্গে বাংলাদেশের নাম জড়িয়ে পড়লে তার কূটনৈতিক প্রভাব দীর্ঘমেয়াদী, দেশের জন্য কিন্তু ঝুঁকিপূর্ণ। কারণ এই মুহূর্তের যে রাজনীতিক, যে এশিয়া, আমেরিকা, ইউরোপ, মিডল ইস্টের যে রাজনৈতিক যে বলয় বা যে প্রভাব, যে উত্তেজনা চলছে, এটা কিন্তু কঠিন অবস্থা। একদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, অন্যদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান, চীন, রাশিয়া, ভারত পরস্পর মানে একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী, একজন পারলে আরেকজনের টাইম মতো পেলে খেয়া ফেলাবে, এই অবস্থা। তো এই বাস্তবতায় বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল রাষ্ট্র, আমরা একটা উন্নয়নশীল রাষ্ট্র, আমাদের এই উন্নয়নশীল রাষ্ট্রে হঠাৎ করে এই ধরনের ব্যক্তিদের আগমন, আসা যাওয়া, মিটিং করা, এইটা কিন্তু আন্তর্জাতিক বিশ্ব ভালোভাবে চোখে দেখে না। এটা চোখে দেখে না। আবার অনেকে মনে করে কি, অনেকে মনে করে বাংলাদেশের অভ্যন্তরে এমন ব্যক্তিত্ব বা গোষ্ঠী প্রকাশ্য উপস্থিতি, যাদের কার্যক্রম আন্তর্জাতিকভাবে দেশকে বিতর্কিত করবে, ভবিষ্যতে দেশের ভাবমূর্তিকেও কূট এবং কূটনীতির উপর প্রভাব বিস্তার করবে। আবার অনেক পক্ষ, অন্য পক্ষ বলতেছে কি, ব্যক্তি সংগঠন কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করলে তা রাষ্ট্রের আনুষ্ঠানিক নীতির প্রতিফলন নয়, মানে এরা করছে কিন্তু এতে রাষ্ট্রের কি করার আছে বা না, এটা রাষ্ট্র এভাবে করতে পারে না। কারণ এটা রাষ্ট্র চলতে হয় বহির্বিশ্বে আরও অনেকগুলো দেশের সাথে, জিও পলিটিক্স বুঝতে হয়, এগুলো সব বুঝতে হয়। এগুলো কোনো কিছুরই বালাই ছিল না 5ই আগস্টের পরে, যখন ইউনিসিও গভর্নমেন্ট আপনাদের মাথার উপরে এসে বসেছে। এবং এগুলো সব কিছুর দায় দায়িত্ব কিন্তু ইউনুসকেই নিতে হবে।
এবং বর্তমানও যদি কন্ট্রোল না করে বর্তমান সরকারকে নিতে হবে। আর এইসব ঘটনা বিচ্ছিন্ন না, এটা বৃহৎ একটা প্রতারণার অংশ হইতে পারে, যেটা আমি আগে বলছি সত্য, গুজব নাকি রাজনৈতিক প্রপাগান্ডা, এটা কিন্তু বিশাল জিনিস। এমনকি এমনকি আমরা এমন একটা সময়ের দিকে আগায় যাইতেছি, এমন একটা অবস্থার মধ্যে বাংলাদেশটা আগায় যাচ্ছে, যেটা এখন চতুর্দিকে, আমাদের চতুর্দিকেই সমস্যা, সবার সাথে আমাদের সমস্যা, কারোর সাথে ভালো সম্পর্ক নাই। পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করেন, এখানে এসে হামাস উপস্থিত হয়, এখানে এসে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা উপস্থিত হয়, এখানে এসে তেহরিক ই তালেবান উপস্থিত হয়, মানে একটা চরম খারাপ পরিস্থিতি। আর আমরা যদি ইতিহাস থেকে যদি শিক্ষা নেই, তাহলে সেটা হচ্ছে সবচেয়ে ভালো কথা। আজকে হয়তো ওদের অ্যাম্বাসেডর বা কূটনীতিক যিনি আছেন, উনি বলছেন, উনি প্রমাণ দেন না, উনি বলছেন পাকিস্তান এবং বাংলাদেশের নামটা নিয়েছেন। আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে, যেমন ইরাকে মাস ডিস্ট্রাকটিভ ওয়েপেন বা পারমাণবিক অস্ত্র বানাচ্ছে, পারমাণবিক অস্ত্র আছে, এইসব বলে আক্রমণ হয়েছিল। আফগানিস্তানে আক্রমণ হয়েছে, সিরিয়াতে আক্রমণ হয়েছে, এখন ইরানে আক্রমণ হচ্ছে। এগুলো সব কিন্তু আগে প্লট তৈরি করা হয়, 2 4 5 10 বছর ধরে প্লট তৈরি করা হয়। সেম সেই প্লটও কি আমরা পড়ছি কিনা? আমরা অলরেডি জানি যে বাংলাদেশের একটা অংশ, ভারতের কিছু অংশ, মায়ানমারের কিছু অংশ নিয়ে একটা ইহুদি রাষ্ট্র গঠন করা হবে বা খ্রিস্টান রাষ্ট্র গঠন করা হবে, এরকম কথাগুলো কিন্তু শুনছি। এবং এটার গুঞ্জন আছে এদিক ওদিক, এই গুঞ্জনগুলো কিন্তু নতুন না, এগুলো আজকে 2 বছর ধরে আমরা কন্টিনিউয়াসলি শুনে যাচ্ছি। এদিকে পাকিস্তানি জাহাজ বাংলাদেশের পোর্টে আসতেছে উইদাউট এনি চেকিং, মাদ্রাসার ভিতরে পাকিস্তানি পিস্তল পাওয়া যাচ্ছে, মেড ইন পাকিস্তান লেখা গুলি সহ। এরপরে 5ই আগস্টের পরে এইভাবে থানা জ্বালায়া দেওয়া, পোড়ায়া দেওয়া, পুলিশ হত্যা করা, সব কিছু কিন্তু হয়তো একটা রাজনৈতিক প্লট তৈরি করার একটা অংশ হইতে পারে। এরপর তো আপনাদের মৌলবাদীদেরই অত্যাচার আছে, মৌলবাদীদের সে আস্ফালন আছে। তো বাংলাদেশটা আসলে কোন পথে যাচ্ছে? এখন ইসরায়েলের পরবর্তী টার্গেট কি পাকিস্তানের সাথে বাংলাদেশও হয়ে যাবে কিনা? বা ওরা যদি একবার যদি বলে যে হামাস আছে এখানে, এবং এটা জানেন সারা বিশ্ব ইসরায়েল যা বলে তা বিশ্বাস করে, ইসরায়েলের কথা বিশ্বাস করে বা বাধ্য হয়। তা মোসাদ পৃথিবীর 1 নম্বর, নাম্বার 1 গোয়েন্দা সংস্থার মোসাদ, তাদের ইনফরমেশন ভুল হয় না, আজ পর্যন্ত কোথাও ভুল হইতে দেখিনি। হ্যাঁ, তারা যখন এটা বলতেছে বা ইয়ে করতেছেন, ইসরায়েল কি আসলে এখানে, ইসরায়েল বা আমেরিকা কি খ্রিস্টান বা ইহুদি রাষ্ট্র গঠনের জন্য চিন্তা করছে, নাকি অন্য কোনো খেলা আছে, নাকি মায়ানমারের সেই আপনার আর্ট যেটা আছে, মায়ানমারের যেটা সবচেয়ে কস্টলি এবং যে সামগ্রীগুলো আছে এগুলো উত্তোলনের জন্য এই ঘটনা, কি হইতেছে তা বুঝি না, কিন্তু আমাদের ঠেলা দিল এই ইউনুস এবং এই জামাইত তারা। আপনারা জানেন যে হামাস আর জামাতের মধ্যে কিন্তু মিল আছে। হামাস হামাস হচ্ছে যে মুসলিম ব্রাদারহুডেরই একটা অংশ, আবার তাদেরকে সমর্থন করে কারা? এ জামাতে ইসলামরা। আসলে যে কোন দিকে দেশটা যাচ্ছে বা যাবে তা হয়তো সময় বলে দিবে। তবে এই কূটনীতিক বলা, আজকে হয়তো উনি বলছে, কালকে আরও কয়েকজনে বলবে, আসলে এটা আমাদের জন্য যে একটা বিপদ সংকেত, এবং আমরা যে বড় বিপদের দিকে এগিয়ে যাচ্ছি সেটার দিকেই দৃষ্টি দিচ্ছে, সেটার দিকেই আপনাকে ফিঙ্গারপ্রিন্ট করে দিচ্ছে যে আপনি দেখতে থাকেন। সুতরাং চোখ কান খোলা রাখেন, দেখেন কি হয়। আসলে আমরা মনে হয় বিপদেই পড়ে গেলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।